রমজান মাস আসলে মুসলমানের জবান থেকে যেই পরিমাণ মিথ্যা কথা বের হয় আমার মনে হয় না অন্য মাসে তেমন বের হয়। কেন? আপনি কাপড়ের ব্যবসা করেন, 300 টাকার কাপড় রমজান মাস আসলে আপনি বলেন এটা কিনাই আমার 500, বলেন না নাউজুবিল্লাহ। এই রোগ আছে না সমাজে, আছে না? রমজান মাস আসলে চাউলের দাম বেড়ে যায়, চিনির দাম বেড়ে যায়। এটা কেন হয়? এই আপনার মতো আমার মতো ব্যবসায়ীরাই তো বাড়ায়, ঠিক কিনা? তারা কিসের মুসলমান? সৌদি আরবে রমজান মাস আসলে সবকিছুর দাম কমে, বাংলাদেশে রমজান মাস আসলে সবকিছুর দাম বাইরে যায়। অন্যান্য ধর্মের মানুষের ক্ষতি হয়, আমার আপনার মতো সাধারণ মানুষদের ক্ষতি হয়। অতএব যারা ব্যবসায়ী আছেন, হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর নবী কয়েক শ্রেণীর মানুষের উপরে বদদোয়া দিয়ে গেছেন। তার মধ্যে একজন শ্রেণী হলো তারা যারা রমজান মাস পাইলো, শবে কদর পাইলো, কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না। বলেন না নাউজুবিল্লাহ। রমজান মাসে কি মিথ্যা কথা বেশি বেশি বলবেন না? মিথ্যা কথা বলবেন। 1 নম্বরে জবানের হেফাজত, জবানের হেফাজত করব, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে চোখের হেফাজত। কিসের হেফাজত? আমি সংক্ষেপে বলতেছি। চোখের হেফাজত কি খুব সহজ কাজ? চোখের হেফাজত করো হে মুমিন, চোখের হেফাজত। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী ছিলেন, নাম ছিলেন হযরত সালাবা। সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী একদিন একটা কাজের জন্য যাবে, হঠাৎ করে আর একটা কাজ চলে আসলো। আল্লাহর নবীর ওই কিশোর সাহাবী, বয়স হবে 18 থেকে 21, নাম হলেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সালাবা তুমি আমার কাছে আসো, আমি একটা কাজে যাই, তুমি আমার জন্য আর একটা কাজে যাও। গভীরভাবে খেয়াল করো রে ভাই। আল্লাহর নবীর অনুমতি পাইয়া হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এবং মদিনা 2 জায়গার মাঝখানে একটা জায়গার মধ্যে কাজ সারার জন্য যায় নবীর পক্ষ থেকে। সামনের দিকে যাইতেছে, সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পর সামনে একটা পুষ্করণী, ওই পুষ্করণীর পারে একটা নারী গোসল করতেছেন। নারী আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জওয়ান বয়স, কিশোর বয়স। ওই আল্লাহর বান্দার চোখের সামনে যখন ওই মহিলা পড়ে গেলেন, সাহাবী তো সাথে সাথে চোখটা ঘুরাই ফেললেন। বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র চোখ ঘুরাইয়াই থামে না, ওই আল্লাহর বান্দা কান্দে আর কয়, আল্লাহ ও দয়ার মালিক, এ কেমন গুনাহ তুমি আমার দ্বারা করাইলা। আল্লাহর বান্দা সালাবা এবার কানতে কানতে বেহুশ, কান্দে আর কয়, আমার আল্লাহ যদি আমার নবীর কানে ঢুকাইয়া দেয়, আমার নবী যদি এই খবর টের পায়, আমি আমার নবীর সামনে এই চোখ নিয়ে কেমনে দাঁড়াইব? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, আমি আর কাবার সামনে গিয়া আমার এই নাপাক চোখ নিয়া কাবার দিকে কেমন করে তাকাইব? আমার এই চক্ষু নিয়ে আমার মা বাবার দিকে কেমন করে তাকাইব? এই চিন্তা করিয়া আল্লাহর নবীর সাহাবী মক্কায়ও যায় না, মদিনায়ও যায় না। এমন সময় চিন্তা করলেন, আমার আল্লাহ যেই দিন নিজে আমারে ক্ষমার ঘোষণা দিবেন, ওই দিন আমি বাড়ি যাব। এর আগে আর মক্কাও যায় না, মদিনাও যায় না। ওই পাহাড়ের মধ্যে বৈশা কান্দে আর কয়, আল্লাহ ও আল্লাহ তুমি মাফ কইরা দাও। আল্লাহর কাছে কাঁদতেছে। এমন করতে করতে 1 দিন আর 2 দিন না, 40টা দিন পার হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। 40টা দিন পার হয়ে যাওয়ার পর আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপে। আল্লাহ পাক ফেরেশতারে পাঠায়া কয়, জিব্রাইল যাও নবীর কাছে যাইয়া সালাবার এই কাহিনী শোনায় দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা চোখের হেফাজত কারে বলে ভালো করে শুনেন। ও এলাকার মুসলমান ভাই, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা রে, যুবক, পা দুইটা যদি আগায়া দাও, আমি পায়ে হাত রাখিয়া বলি, ও আল্লাহর বান্দারা, এইবার নবীর কাছে এই খবর যাওয়ার পর নবী আমার কান্না করতেছেন আর বলে, কি হইল? ওরে সালাবারে গিয়া ধইরা নো
কিন্তু কে যাবে কে যাবে? আল্লাহর নবী বলেন যাও যাও। ও হযরত ওমর কই? আরেকজন মুরব্বী সালমান ফার্সি, দুইজন যাও। দুইজন এবার গেলেন ওই নবীর দেওয়া ঠিকানায়, যাইয়া তাকায়া দেখে সাহাবার কোনো খবর নাই। এইবার ওই দুইজন সাহাবী একজন লোকের ডাক দিয়া বলে, ভাই এই এলাকায় কি কোনো পাগল আসেনি? পাগল সারাদিন আল্লাহর কাছে কান্না করে। বলে হা হা আছে, তবে দিনের বেলা পাইবা না। সন্ধ্যা যখন গনি আসে তখন ওই সাহাবিটারে দেখবা পাগলের মতো কান্দে আর কয়, আল্লাহ আমারে মাফ কইরা দাও। কয়টা গুনাহ? মাত্র একটা চোখের গুনাহ করার কারণে সাহাবী হইয়া যদি এমন কান্না করতে পারে। এইবার হযরত ওমর লুকায় আছে একটু আড়ালের মধ্যে। কিছুক্ষণ পর যখন সন্ধ্যা হলো, তাকায়া দেখে সাহাবার চুলের কোনো ঠিক নাই, জবানের কোনো ঠিক নাই, পাগলের মতো কাঁদতেছে আর ডাক দিয়া বলে, আল্লাহ মাফ কইরা দাও। এইবার এই অবস্থা দেখিয়া দুই হাতে দুইজন চাপ দিয়া ধরলেন। দুই হাতে দুইজন ধরার পর সামনের দিকে যায়, সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়ার সময় আল্লাহর বান্দা এবার হযরত সাহাবারে ধরলেন। সাহাবা বলে, কে আমারে ধরছো? কে আমারে ধরছো? সাহাবা বলে, তোমরা কারা? বলে, আমরা নবীজির পক্ষ থেকে আসছি। সাহাবা কয়, না না না, আমি যাইতে পারবো না, নবীর সামনেই চোখ নিয়ে দাঁড়াইতে পারবো না। হযরত ওমর জোর করিয়া নবীর কাছে মদিনার দিকে রওয়ানা। নবীর কাছে নিয়ে যাওয়ার পর, মদিনার কাছাকাছি আসার পর হযরত সাহাবা বলতেছে, ভাই ওমর ঠিক আছে, আমারে তোমরা নিয়ে যাও, কিন্তু এখন নিও না, একটু ওযু করতে সময় দাও। নবী যখন নামাজে দাঁড়াইবে আমি গিয়া নবীর পিছনে চোরের মতো নামাজ পড়ব, তারপরেও এই চোখ নবীর সামনে নিব না। এবার হযরত ওমর দইরা দইরা ওযু করায় নামাজের কাছে যাওয়ার পর নবীর পিছনে নামাজে দাঁড়াইলো। নবী আমার মায়ার কণ্ঠে বলে, আল্লাহু আকবার। এই আওয়াজ শোনা মাত্র সাহাবা বেহুশ। বলেন না আল্লাহু আকবার। সাহাবা বেহুশ হয়ে গেছেন। নামাজের পর নবী সালাম ফিরায় দেখে সাহাবা অজ্ঞান। ডাক দিয়া বলে, ওমর সাহাবা কেন অজ্ঞান? বলে, নবী আপনার মোহাব্বত সহ্য করতে পারে নাই। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবার মাথাটা আমার বুকে দে। নবীর বুকের মধ্যে নে। এমন সময় সাহাবা উঠে গেল, চোখ খুললো। চোখ খুলিয়া বলে, নবী গো, ও নবী আমার পিঠের মধ্যে কেমন জানি ব্যথা করে। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবা রে তাড়াতাড়ি কালেমায়ে শাহাদাত পড়, আজরাইল আইসা হাজির। আজরাইল এখন তোর রূহটা নিয়ে যাবে। এই নবীর কোলেই সাহাবা শেষ। চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। 3 নাম্বার কানের হেফাজত, না জায়েজ কিছু শোনা যাবে না। 4 নাম্বার হাতের হেফাজত। 5 নাম্বার পায়ের হেফাজত। 6 নাম্বার অন্তরের হেফাজত। আজ আমাদের অন্তর ঠিক নাই, এই কারণেই আমরা ব্যবসার মধ্যে বেজাল লাগাই। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের আদব সমূহগুলো মেনে রোজা রাখার তৌফিক দান করুক। বলেন আমিন।